জাগতিক শিক্ষা, জাগতিক শিক্ষার ব্যাপারে আমরা অনেক গুরুত্ব দিই, আমরা অনেক গুরুত্ব দিই, আমরা অনেক কদর করি, কিন্তু পরকালের শিক্ষার ব্যাপারে, পরকালের আমলের ব্যাপারে, পরকালের জিন্দিগির ব্যাপারে আমার আপনার বাবা নৌজওয়ান ভাইয়েরা কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব নাই, খুব গুরুত্বহীন। জাগতিক শিক্ষার ব্যাপারে টাকা পয়সা খরচ করো, সময় ব্যয় করো, সময় দিয়ে দাও, তুমি খাটো, খুব গুরুত্ব বুঝে খুব ফরজ মনে করে, কিন্তু আখিরাতের বেলায়, পরকালের জীবনের বেলায় একটু সময় বের করবে, একটু কোরআন শিখবে, একটু হাদিস পড়বে, একটু কোরআনের অর্থ শিখবে, শুনবে, তার সময় হয় না, তার সময় হয় না, নফল মনে করে না। আমার সন্তান, আপনার সন্তান, আপনার ছেলে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাপ, আমার মা, আমার ভাই, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনি জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত আছেন, জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু জাগতিক শিক্ষা করতে গেলেই যদি মনে করেন যে আপনার আমার সন্তান একটু পড়াশোনা দুর্বল করে, অঙ্ক বুঝে না, ইংলিশ ঠিক মতন পড়তে পারে না, বিজ্ঞান পড়তে পড়তে অজ্ঞান হয়ে যায়, তারপরেও মাথায় ঢুকে না, আফসোস হয়, খুবই আফসোস হয় যে আমার সন্তানটা, আমার মেয়েটা, আমার ছেলেটা, আমি, আমার স্ত্রী, আমার ভাই, আমার বাপ, আমার বোন, আমার আত্মীয় স্বজন অঙ্ক বুঝে না, পেরেশানি, ইংলিশ বুঝে না, পেরেশানি, অঙ্ক বুঝে না, পেরেশানি, বিজ্ঞান মাথায় ঢুকে না, পেরেশানি। আপনার আমার আফসোস হয় না, আপনার আমার পেরেশানি হয় না, পরিতাপ হয় না যে আপনার আমার সন্তান কোরআন পড়তে পারে কিনা, ঠিক কিনা? আফসোস হয় না, আফসোস হয়, কোরআন বুঝে না, ইংলিশ পড়তে পারে না, হ্যাঁ, বিজ্ঞান মাথায় ঢুকে না, আফসোস হয়, দোয়া চান। এটা বলতে পারেন না যে আমার সন্তান, আপনার সন্তান, আমার ছেলে মেয়ে সই শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, কোনো বাপ, কোনো গার্জিয়ান, কোনো অভিভাবক কেউ আফসোস করলেন না, কেন? এজন্য আপনি দায়ী বাপ, আপনি দায়ী, নওজোয়ান ভাইয়েরা তুমি দায়ী।